আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ১২টি দেশের মুদ্রা এবং ৬টি পাসপোর্ট নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পলায়নরত অবস্থায় তাকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ১৪ আগস্ট নিউ মার্কেট থানার হত্যা মামলায় রিমান্ড আবেদনে এসব তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া। আবেদনে উল্লেখ করা হয়, সালমান এফ রহমানের কাছ থেকে ১২,৬২৪ ইউএস ডলার, ৬২০ সুইস ফ্র্যাঙ্ক, ৮,৫০০ দিরহাম, উজবেকিস্তানের ১৩ লাখ সোম, ১১,৬৫০ রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুরের ডলার, ১৫০ পাউন্ড, ১,৩২১ ইউরো, ৫০,০০০ টাকা, ভুটানের ৬,২৩০ গুলট্রাম, ১,০০০ রুপি, থাইল্যান্ডের ৩,৩২০ বাথ জব্দ করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে ৫টি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ১৭,৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরের ডলার এবং ৩টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান এবং আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে এ আদেশ দেন। সাবরিনা জলিল, সবার কথা।